গত এক বছরে যে হারে যে পরিমাণে বিদেশি আর্টিস্ট এসছেন এবং যারা অনেকগুলো টাকাই এবং একটা বড় একটা ব্যবসা সফল একটা ইভেন্ট করে তারা চলে যাচ্ছেন, সেই জায়গা থেকে চিন্তা করলে অ্যামাউন্টটা তো অনেক বড় এবং আকাশচুম্বী বলা যেতে পারে। সেই জায়গা থেকে আমরা যারা কাজ করছি আমাদের পেমেন্টটাকে সেই হারে তাদের কাছাকাছি তো নাই আসলে, সেটা সত্যি টু বি ভেরি অনেস্ট। সেই জন্য প্রশ্নটা করছি আসলে যে এই জায়গাতে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা কোনোভাবে। হ্যাঁ, একটা জিনিস থাকে যে আমরা প্রচুর তুমি দেখি। সাপোর্ট করো কিনা যে এই এতবার আসাটা, এটা একটা ব্যাপার যে প্রত্যেক মাসেই দেখা যাচ্ছে যে আসছেই এবং এটার পরিমাণ অনেক বেড়ে গেছে আর কি, যে এটা না হলে আমাদের একটা মাসে একটা ভালো কিছু হয় না আর কি, এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে তুমি বলো যে সাপোর্ট করো কিনা আর ডিসক্রিমিনেশনের জায়গাটা। প্রথম কথা, আমি সবসময় মিউজিককে খুব ওপেনভাবে চিন্তা করি। সো এখানে আমার আসলে কোনো অব্লিগেশন নাই। আমাদের দেশে বাইরের মিউজিশিয়ানরা আসলে আমরা অনেক কিছু দেখতে পারি, অনেক কিছু শিখতে পারি, এটা ইটস অ্যাপ্রিসিয়েটেড। বাট দ্য পয়েন্ট হচ্ছে যে প্রথমত আমাদের আর্টিস্টদেরকে তাদের প্রোগ্রামে তাদেরকে মানে ঠিকভাবে মূল্যায়ন করা হয় কিনা। অনেক সময় হয়, অনেক সময় হয় না। অনেক সময় যেটা হয় যে একটা ইভেন্টের পেছনে 1 কোটি টাকা খরচ করে ফেলছে, বাট একটা মিউজিশিয়ানের প্রাপ্য 4 লাখ 3 লাখ টাকা দিতে কিন্তু চিন্তা করে সবসময় এজেন্সি বা যারা ইয়ে করে তারা ভাইয়া পেমেন্ট একটু কম আছে হ্যান ত্যান, এই বিষয়গুলো তো থাকেই। আবার আরেক আদার সাইড অফ দ্য স্টোরি, কথার কথা আমি গত বছর আমি 5 টাকা নিতাম, এই বছর আমি 10 টাকা নিচ্ছি। কিন্তু আমি এই যে 5 টাকা বাড়ালাম, এই 5 টাকা বাড়ানোর জন্য আমি আসলে কি করছি? আমি কি অডিয়েন্সকে নতুন গান দিচ্ছি? আমি কি নতুন কিছু করছি স্টেজে যেটা মানুষকে আসলে আগের থেকে বেটার এক্সপিরিয়েন্স দিবে? অনেক সময় তো আমরাও সেটা করছি না। সো এটা কিন্তু দুই সাইডেই হয়। কিন্তু ধরো কাভিশ নামে একটা ব্যান্ড আছে, আমি নাম ধরেই বললাম। আসলে কাভিশ যখন বাংলাদেশে 1 মাসে 3 বার আসবে বা 2 মাসে 3 বার আসে, তো একই পারফরমেন্সটাই তো দিচ্ছে আসলে, তো ও নতুন কিছু কি দিল? ট্রু, কিন্তু অডিয়েন্স আসলে কিছু দিল, ও একই গানই করছে, একই ধরনের ওই একই ব্যান্ড মেম্বার্স, সেম প্লেলিস্ট, ও তো নতুন কিছু দেয়নি। আমি যেহেতু দেখিনি আমি বলতে পারবো না। এখানে বিষয়টা আলাপটা অনেক বড়, আমি জানি তোর অত সময় ছোট করে শেষ করে বলতে। প্রথমত বিষয়টা হচ্ছে চাহিদা এবং যোগানের প্রশ্ন। চাহিদা যোগানটা আসলে আমি তুই ভালো লাগা মন্দ লাগা দিয়ে ঠিক করতে পারবো না। এটা ওই যেহেতু ব্যবসার জায়গা, চাহিদা আছে বলেই যোগানটা দেওয়া হয় এক। আর এই যে বিদেশি শিল্পী আসার ক্ষেত্রে অনেক ধরনের গল্প থাকে। একটা প্রপার শো করতে গেলে 10টা পারমিশন লাগে। আমি যেহেতু অ্যারেঞ্জও করি, আমার সে অভিজ্ঞতা আছে। এবং এই পুরো যে প্রক্রিয়াটা খুবই হেকটিক এবং খুবই হাস্যকর। মানে 10 জায়গার পারমিশন নিতে হলে যেই ধরনের হ্যাপা নিতে হয়, এটা থাকা উচিত না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেই প্রশ্নটা ইদানিং এসছে যে বেশ কিছু শো ক্যান্সেল হয়েছে, তো তাহলে সেগুলি টিকিট কীভাবে আগে বিক্রি করে পারমিশন ছাড়া? এটা কিন্তু বিষয়টা এমন, লাস্ট পারমিশনটা এমনভাবে দেয়া থাকে শর্ত অনুযায়ী যে কোনো সময়ে এই পারমিশন বাতিল করার ক্ষমতা তাদের আছে। কিন্তু এর আগে কিন্তু একটা হিউজ নাম্বার অফ অ্যামাউন্টস যে শিল্পীটা বিদেশ থেকে আসে তার এগেনস্ট ট্যাক্স এনবিআর পে করেই ওই প্রসেসটা চালাতে হয়। সো যখন সরকার ট্যাক্স নিচ্ছে XYZ আর্টিস্টের এগেনস্টে, তার তো সেই অ্যাসুরেন্স দেওয়ার পরেই ট্যাক্সটা নেওয়া উচিত। সে কিন্তু ট্যাক্সটা আগে নিয়ে নিচ্ছে। সো অ্যারেঞ্জার কিন্তু ট্যাক্স দিয়ে সেই আর্টিস্টকে আনার সব ব্যবস্থা করে ফেলতেছে। এই জায়গাটায় কিন্তু আটকে গেছে অনেক ক্ষেত্রে। একটা সেমি পারমিশন পায়, কিন্তু পরে লাস্টে গিয়ে তুই ওপেন এয়ার শো করতে পারলো না, একই আর্টিস্ট তুই দেখবি ওই 7 দিনে 4টা প্রাইভেট শো করে গেল। সো তাতে হলো কি, যেই শ্রোতা টিকিট কিনে গান শুনতে চাইলো সে দেখতে পারলো না, যে অ্যারেঞ্জার মূলত ওই টিকিট শোর জন্য আর্টিস্টকে আনলো সে শো করতে না পেরে ধরা খাইলো। তো যেহেতু সেই আর্টিস্ট ওই সময় দেশে উপস্থিত, সে অন্য শো করে চলে গেল। তো মূল উপলক্ষটা বাধাগ্রস্ত হলো, কিন্তু হয়তো উপকৃত হলো অন্যরা। আমাদের দেশে ক্রিকেট খেলা থেকে শুরু করে যে কোনো খেলা, সব ধরনের ইভেন্ট হচ্ছে, স্টেডিয়ামে হচ্ছে। শুধুমাত্র গানের ক্ষেত্রেই কেন এত বড় পারমিশনের ইস্যু থাকে কেন? মানে সিম্পলি 30,000 লোকের স্টেডিয়ামের খেলা, ওখানে 22 জন বিদেশি প্লেয়ার খেলছে, ওটা নিরাপত্তা দিতে পারছেন। 8 জন বিদেশি আর্টিস্ট আসবে, 10,000 20,000 লোক হবে, সেই খেলার পারমিশন আপনি, মানে সেই শো এর পারমিশন আপনি কেন দিতে পারছেন? অবশ্যই আমরা আশাতে বুক বাঁধবো যে 26-এ এরকম কিছু হবে না, আমাদের এত পারমিশনের এই ইন্ট্রিক্সগুলো থাকবে না আসলে।